প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উত্তর হাই স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তোমাদের অনলাইন ক্লাস লাইভে আমি ক্লাস নিচ্ছি। আমি রেজাউর রহমান রেজা স্যার। আমরা আজকেও ষষ্ঠ শ্রেণীর 4.3 অনুশীলনীর সমস্যাগুলি সমাধান করব। আমরা গতকাল 20 পর্যন্ত করেছিলাম, আজকে আমরা 22 থেকে শুরু করব। তো আমরা আগের কিছু বিষয় নিয়ে আলোচনা করে দেখি, যাদের সমস্যা আছে বা যারা নতুন আজকে আমার সাথে জয়েন হবে তাদের জন্য সুবিধা হবে। সেটা হলো, আমাদের এই অনুশীলনীর সমস্যাগুলি সমাধান করতে যে আমাদের কয়েকটা বিষয় জানতে হবে। তার একটা হলো যে সদৃশ পদ এবং সদৃশ পদ কি, আমরা এটা আগেও বলেছি, এখনও বলছি আবার, যে যদি দুই বা ততোধিক পদের সাংখ্যিক সহগ ভিন্ন, যদি বীজগাণিতিক প্রতীক বা অজ্ঞাত রাশি একই থাকে, তবে তাদেরকে সদৃশ পদ বলা হয়। সদৃশ পদের মধ্যে যোগ বিয়োগের ক্ষেত্রে তাদের অপারেশন করা যায়, যোগ বিয়োগ করা যায়। যেমন ধরো 7x² আর যদি -9x², এখানে দেখো 7 এবং -9 এরা সংখ্যা সহগ ভিন্ন, কিন্তু x² একই, তাহলে এরা সদৃশ। আবার যদি বলি 8x² -5ax², দেখো এখানে সংখ্যা সহগ 8 আর এখানে -5, কিন্তু বীজগাণিতিক প্রতীক x² এখানে আগে আছে, এখানে পরে আছে, তবু কোনো সমস্যা নাই, কারণ আমরা গুণের বিনিময় বিধি জানি যে AB সমান BA, অর্থাৎ ABও যা BO তাই। অর্থাৎ x² আগে থাকলে এবং A পরে থাকলে, এখানে x² পরে থাকলে A আগে থাকলেও তবু কিন্তু এই দুইটা সেম, এই দুইটা কোনো পার্থক্য নেই, কাজে এরাও সদৃশ পদ। এছাড়া যদি ভিন্ন থাকে তাহলে তারা সদৃশ পদ নয়। আমরা আরও জানি যে যদি বিপরীত চিহ্ন থাকে, যেমন ধরো 7x² আর এখানে 5x², এখন ভিন্ন চিহ্ন, এটা মাইনাস এটা প্লাস, তবে তাদের মধ্যে বিয়োগ হবে এবং চিহ্নটা হবে এখানে যে সংখ্যাটা বড়, যার সামনে যে চিহ্ন সামনে সংখ্যাটা বড় 7x², কাজে এখানে চিহ্ন হবে মাইনাস, এরপর বিয়োগ করব যে 2x²। তো আমাদের এই বিষয়টা জানতে হবে। আমরা বিয়োগ যখন করব তখন আরও কিছু রুলস থাকবে, আমরা সেগুলো আলোচনা করব। আমরা 22 নম্বর অঙ্ক 22 নম্বর সমাধান করি। এখানে দেখো যে 3a + 2b - 6c, পরের রাশিতে আছে -5b + 4a + 3c, অর্থাৎ সাজানো কিন্তু আগেরটার মতো নাই। এই জন্য আমাদের কি করতে হবে, এখানে লিখতে হবে সদৃশ পদগুলো তাদের চিহ্ন সহ সাজিয়ে পাই। এই কথাটা লিখে আমাদের অঙ্কটা শুরু করতে হবে। তো এখানে প্রথমে আছে 3a + 2b - 6c -5b, তাহলে এই যে এখানে b আছে এই ঘরে যাবে, এটা হলো সাজানো। 5b + 4a
আমরা জানি সামনে এখানে কোনো চিহ্ন না থাকলে প্লাস আছে, যেহেতু প্লাস আমাদের লেখা এখানে দরকার নেই। প্লাস 3c তৃতীয় রাশিতে 8b, তৃতীয় রাশি 8b প্লাস 8b, যেহেতু মাঝখানে আমরা এখানে চিহ্নটা দিব। 8b মাইনাস 6a প্লাস 4c তোমাদের এই সাজানোটা ভালো করে বুঝতে হবে যদি এই সমস্যার সমাধানগুলি করতে যাও। তোমাদের ষষ্ঠ শ্রেণীতে বীজগণিত যেহেতু প্রথম, সুতরাং এখানে বেসিক জিনিসগুলি কিন্তু তোমাদেরকে অবশ্যই বোঝার চেষ্টা করতে হবে, কারণ বীজগণিত যদি বেসিক এই সমস্ত জিনিস বুঝতে পারো তাহলে কিন্তু পরবর্তীতে বীজগণিত খুবই সহজ, সেই সহজ যে তা তুমি সহজভাবে করতে পারবে। এবার যোগ করব। আমরা জানি একই চিহ্ন থাকলে যোগ, তাহলে এখানে 3 আর 4, 3 এ 4 এ যোগ হবে, বিপরীত চিহ্ন 6 এর সাথে বিয়োগ হবে। 3 এবং 4, 3 এ প্লাস 4 এ হবে 7 এ, সেখান থেকে বাদ যাবে হলো 6 এ, সুতরাং থাকবে এ। এখানে দেখো 8b আর 2b এই দুইটা যোগ হবে 10b, সেখান থেকে মাইনাস 5b, 10bটা বড় কাজে প্লাস চিহ্ন হবে 5b। এখানে দেখো 3c আর 4c 7c বাদ যাবে 6c, থাকবে c। এইটা তোমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের একটা বিষয় বলি, যারা এখন আমার সাথে লাইভে আসো, তোমরা অনেকে আমাকে প্রশ্ন করো যে স্যার অমুক শ্রেণীর ক্লাস কখন হবে। আসলে এটা একটু খেয়াল করো, তুমি যখনই পড়তে বসবা, তোমার নির্দিষ্ট সাবজেক্টের কোনো লাইভ ক্লাস হচ্ছে কি না তুমি তোমার ওই পেজে যাবা। যেমন তুমি ষষ্ঠ শ্রেণীর ছাত্র হিসেবে, ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী হিসেবে তুমি ষষ্ঠ শ্রেণীর পেজে গিয়ে দেখবে যে তোমার কাঙ্ক্ষিত তুমি যে বিষয় পড়তে চাও সেই বিষয়ের উপর কোনো লাইভ ক্লাস আছে কি না তুমি সেখানে জয়েন করতে পারো, অথবা সেই বিষয়ের উপর কোনো ক্লাস আগে দেওয়া আছে কি না সেটাও তুমি দেখতে পারো। এভাবে তুমি তোমার নির্দিষ্ট ক্লাসগুলি তুমি সহায়তা নিবে অনলাইন থেকে। এছাড়া আমরা মনে করি এই ব্যবস্থায় একটা পজিটিভ দিক আছে বলে আমি মনে করি, কারণ এর মাধ্যমে তুমি তোমার সমস্যা পড়ছো, তুমি একটা সমস্যার সমাধান করতে চাচ্ছ, সেটার সহায়তা চাচ্ছ, সেই বিষয়টা কিন্তু তুমি নিজেই খুঁজে অনলাইনে খুঁজে তুমি সেটা বের করে তুমি সেই সমস্যার সমাধান করতে পারছো। তোমাকে শিক্ষক বলে দিচ্ছে না যে তোমার এটা সমস্যা, তোমার মনে হয় এটা সমস্যা, এটা তুমি দেখো না। এতে তোমার কিন্তু একদিক থেকে আগ্রহটা বা তোমার নিজে জানার ইচ্ছাটা কিন্তু এখানে সৃষ্টি হবে, যেটা শিক্ষার ক্ষেত্রে, বিদ্যা অর্জনের ক্ষেত্রে একটা অন্যতম পদ্ধতি বা অন্যতম বিষয়। আমরা এখন 23 নাম্বার দেখব। 23 নাম্বার আমরা এখানেই করি। এখানে এই কথাটা কিন্তু সবার জন্য, এই অঙ্কগুলো এখানে 23 2x কিউব মাইনাস 9x স্কোয়ার প্লাস 11x প্লাস 5, পরেরটা আছে মাইনাস x কিউব প্লাস 7x স্কোয়ার মাইনাস 8x মাইনাস 3 মাইনাস x কিউব, পরেরটা প্লাস 2x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1। এটা দেখো সাজানো আছে, তুমি এভাবে এখন দেখো এই দুইটা দেখো, এই দুইটা যোগ হবে, আমি একই চিহ্ন থাকলে যোগ হয়, তাহলে মাইনাস মাইনাস দুইটা যোগ হবে 2x কিউব, এখানে প্লাস 2x কিউব, তাহলে এখানে হবে 0। এখানে দেখো এখানেও কিন্তু 0।
তো এখানে দেখো এই দুইটা কত তোমার 12x, এখানে আছে প্লাস, তাহলে মাইনাস এক্স, এখানে 1 আর 5 6 থেকে তোমার 3 বাদ গেলে 3। আমরা এইভাবে তোমার বোঝানোর জন্য বললাম, কিন্তু তুমি এটা না লিখে এটার প্রয়োজন নেই, সরাসরি তুমি এমনি বোঝা যাবে যে এটা কাটা গেছে। তাহলে অ্যান্সারটা হবে যোগফল এটা -x + 3। এটা আসলে ছিল 23, 23 ছিল। আমরা এখন 24 দেখি। 5ax + 3by - 14cz - 11by - 7ax - 9cz। তৃতীয় রাশি 3ax + 6by - 3x + 6by - 8cz। তো এখন দেখো 5 আর 3 8, 8 থেকে 7 বাদ গেলে থাকে ax, এখানে 3 আর 6 9, 9 9, এখানে মাইনাসেরটা বড়, কাজে মাইনাস হবে 2by, এখানে সবটি মাইনাস, এখানে সবটি মাইনাস, তাহলে সবটি যোগ হবে। তাহলে দেখো 4 আর 9 13, 13 এবং 8 21 1, হাতে 2 1 আর 3, তাহলে 31cz। এটা নির্ণয়ের যোগফল। পঁচিশ নম্বর, x² - -5x + 6x² + 3x - 2 -x² + x + 1 -x² + 6x - 5। এখানে 4টা রাশি আছে। দেখো এই x² দুইটা x² প্লাস আর হলো দুইটা x মাইনাস, তাহলে এখানে কাটা গেল, কিছু বসবে না। এখানে দেখা 3 আর 1 4, 10 10x আর মাইনাস আছে 5x, তাহলে প্লাস 5x। আর এখানে দেখো কি হবে, এই দুইটা গুণ হবে, 6 আর 1 7 আর প্লাস 6 আর 1 7 প্লাস 2 and 5 - 7, তাহলে এখানে কিছু হবে না, এইটাই হবে অ্যান্সার। তো তোমাদের বলছি এই যে এই অঙ্কগুলো তুমি কিন্তু লাইনেও করতে পারো, অর্থাৎ পাশাপাশি লেখে। হ্যাঁ, তবে পাশাপাশি লেখে তোমার এই অঙ্ক করা কিন্তু শিখতে হবে, কারণ উপরে ক্লাসে কিন্তু অধিকাংশই কিন্তু তোমাকে এই পাশাপাশি লিখে করতে হবে। আমরা 26 নম্বরে কি আছে, দেয়া আছে a² সমান x² প্লাস y² মাইনাস z², b² সমান y²। আমি
যেভাবে আছে সেভাবে লাইনে করে দিয়ে এটা বি স্কোয়ার সমান ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এবং সি স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হয়। তবে দেখাও যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তো এখন আমি এইটা যেহেতু দেখাও, আমি লিখব বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড কি আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখন এ স্কোয়ারের মান বসাই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এখানে আমি লিখে দেই মান বসিয়ে। এখন দেখো এখানে এই এক্স স্কোয়ার আর এই এক্স স্কোয়ার কাটা যায়, এই ওয়াই স্কোয়ার কাটা গেল, এই জেড স্কোয়ার আর এই জেড স্কোয়ার কাটা গেল, থাকলো কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান ডান পক্ষ। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। তাহলে এটা কি তোমাকে লিখতে হবে দেখানো হলো। ক্লিয়ার? আমি তোমাদের দেখছি তোমরা কোনো ডান পক্ষ। সুতরাং বাম পক্ষ সমান, তোমাদের যদি কারো কোনো কমেন্টস থাকে আমি দেখতেছি, তাহলে এটা কি তোমাকে লিখতে হবে দেখানো, তাকে শেয়ার করতে পারো। আর ছবি এবং শব্দ ক্লিয়ার কিনা আমাকে জানাবা, তো আমি দেখতেছি। ওকে, সাতাইশ নাম্বার দেওয়া আছে কি x সমান 5a প্লাস 7b প্লাস 9c, y সমান b মাইনাস a b মাইনাস 3a মাইনাস 4c এবং z সমান c মাইনাস 2b প্লাস a হয়। তবে দেখাও যে x প্লাস ওয়াই প্লাস জেড সমান 3 হোল ইন্টু a প্লাস 2b প্লাস 2c। তাহলে লেফট হ্যান্ড সাইড কি আছে x প্লাস ওয়াই প্লাস জেড। তাহলে এটার মান বসাও কত 5a প্লাস 7b প্লাস 9c প্লাস b মাইনাস 3a মাইনাস 4c প্লাস c মাইনাস 2b প্লাস a। আমি এখানে লিখে দিই ব্র্যাকেটে মান বসিয়ে। এবার দেখো এগুলি আমি হিসেব করি, এখানে 5a আর এখানে মাইনাস 3a, এখানে দেখো
তুমি যদি একটা লাইন বেশি করো বোঝার জন্য সমস্যা নাই, 5a প্লাস a মাইনাস 3a এইটা রাখলা, প্লাস 7b প্লাস b মাইনাস 2b, তারপরে প্লাস 9c এখানে 9c এখানে প্লাস c মাইনাস 4c। দেখো আমরা এগুলো বিগুলো সিগুলো আলাদা করে, এখন এই দুইটা মিলে কত 6a মাইনাস 3a প্লাস এখানে 8b মাইনাস 2b প্লাস এখান থেকে 10c মাইনাস 4c। এখন দেখো থাকে কি 3a প্লাস এখানে 8 থেকে 2 গেলে থাকে 6b, এখানে থাকে কত তোমার 10 থেকে 4 গেলে থাকে 6c। আমি এখানে 3 কমন নেই, তাহলে a প্লাস 2b প্লাস 2c সমান রাইট হ্যান্ড সাইড, দেয়ারফর লেফট হ্যান্ড সাইড ইজ ইকাল টু রাইট হ্যান্ড সাইড। এখানে আমি শোড, দেখা SHOWED শোড, হ্যাঁ হ্যাঁ আশা করি ক্লিয়ার দেখা যাচ্ছে। তারপরে কোনো সমস্যা থাকলে আমাকে জানাবা। আমরা এটা ছিল 27 নম্বর অঙ্কটা। তোমরা এভাবে লাইনে লাইনে সুন্দর করে করবে, বারবার প্র্যাকটিস করবে। এবং আমি বারবার একটা কথা বলি যে তোমাদের অঙ্কের যে সমস্যাগুলো সেগুলো কিন্তু বিভিন্নভাবে তোমরা পেয়ে থাকো, বাট কিভাবে করা হলো সেই বিষয়, সেই বেসিক জিনিসটা কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে এবং শুনতে হবে স্যারদের কাছে, যাতে করে এটা বুঝে করলে সেটা তোমাদের মনে থাকবে। এবার আমরা বিয়োগ অঙ্কগুলো দেখব। দেখো বীজগণিতের বিয়োগ কি আমরা জানি। দেখো ধরো 7 5 বিয়োগ করলে 2, এটা আমরা যদি পাটিগণিতের বিয়োগ হিসেবে বলি, অ্যারিথমেটিক সাবট্রাকশন যদি বলি, দেখো এখানে এটাকে কি বলা হয়, বিয়োজন। এটাকে বলা হয় বিয়োজ্য, এটা হলো বিয়োগফল। তোমরা নিচে ক্লাসে পড়ে আসছো। দেখো তো বীজগণিতের ক্ষেত্রে কিন্তু আমি যদি কি বলি 7x 5x, এখন বীজগণিতের ক্ষেত্রে এই যে বিয়োজ্য আছে, বিয়োগ করার সময় এর চিহ্ন পরিবর্তন হবে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। তাহলে বীজগণিতে বিয়োগ করতে গেলে এখন যেটা বিয়োজ্য, যেটা সেই বিয়োজ্যর চিহ্ন এখানে প্লাস, অরিজিনালি প্লাস আছে, এখানে মাইনাস হয়ে যাবে। এবার তুমি যোগ করবা, এবার বীজগণিতিক যোগ। বীজগণিতিক যোগ মানে কি, যে বিপরীত চিহ্ন হলে বিয়োগ হয়। তাহলে এখন 5 থেকে 5x থেকে যদি আমি 7x থেকে যদি আমি 5x বাদ দেই তাহলে 2x হয়, এটা হবে রেজাল্ট। আমি আবার বলছি যে বিপরীত চিহ্ন, বিয়োজ্যের যোগাত্মক বিপরীত চিহ্ন, যেটা যোগাত্মক বিপরীত করে আমি যদি এটা বলি, একটা উদাহরণ দেই, 3a প্লাস 5b মাইনাস 4c,
এটাকে যুগাত্মক বিপরীত রাশি বানাও। তাহলে এখানে যুগাত্মক বিপরীত রাশি, এখানে হবে 3a মাইনাস 3a, এখানে হবে মাইনাস 5b, এখানে হবে প্লাস 4c। এটা বিয়োজ্য। হ্যাঁ, এই বিয়োজ্যকে তোমার চিহ্ন পরিবর্তন করে বিয়োজনের সাথে যোগ করতে হবে, অর্থাৎ প্রথম রাশির সাথে যোগ করতে হবে। সেটাই হলো বীজগণিতের বিয়োগ। তাহলে বীজগণিতের বিয়োগ আমরা মূলত যোগ করি। কিভাবে করি? প্রথমে বিয়োজ্যকে তার চিহ্ন পরিবর্তন করি, যাকে বলা হয় যুগাত্তর বিয়োগ। বিপরীত রাশি বানাই, যুগাত্তর বিপরীত রাশি বানাই। প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। এরপর প্রথম রাশির সাথে যোগ করি। যোগ করলেই আমাদের বীজগণিতের বিয়োগ হয়ে আসে। আমরা শুরু করি 28 থেকে। দেখো 28 কি আছে? 3a প্লাস 2b প্লাস c। দুইটা নিয়মে করা যায়। আমরা এত থেকে এত বিয়োগ, এত থেকে কি, এত থেকে 5a প্লাস 4b মাইনাস 2c। এখন প্রথমে কি করব? প্রথমে বিয়োজ্যের চিহ্ন পরিবর্তন করে পাই। কি পাইলাম? মাইনাস 5a মাইনাস 4b প্লাস 2c। এবার প্রথম রাশির সাথে যোগ। দেখো 3a প্লাস 2b প্লাস c। আর এখানে পাইছি কি? মাইনাস 5a মাইনাস 4b প্লাস 2c। এটাকে এখন যোগ করব। তো এখন আমরা যোগের ক্ষেত্রে কি জানি? বিপরীত চিহ্ন হলে বিয়োগ। যে চিহ্নের পাশে সংখ্যা বড় সেইটা আমি সেই চিহ্ন হবে, অর্থাৎ যেটা বড় চিহ্ন তার সামনে যে চিহ্ন। তাহলে এখানে 5 আছে, 3 চেয়ে 5 বড়, কাজে এই চিহ্নটা হবে মাইনাস। বিয়োগ করলে 2a, এখানে মাইনাস 2b। এখন দুটো একই চিহ্ন, সুতরাং 3c। সুতরাং নির্ণেয় বিয়োগ ফল কত? মাইনাস 2a মাইনাস 2b প্লাস 3c। ক্লিয়ার? আই রিপিট, যে প্রথমে বিয়োজ্যের চিহ্ন পরিবর্তন করব, এরপর বিয়োজনের সাথে যোগ করব। অর্থাৎ প্রথম দ্বিতীয় রাশি যেহেতু বিয়োগ করতে বলা হচ্ছে, সুতরাং দ্বিতীয় রাশির চিহ্ন পরিবর্তন করে আমরা মাইনাস 5 পাইছি, প্লাস 4 আছে, মাইনাস 4, মাইনাস 2c আছে, প্লাস 2c। এবার প্রথম রাশি 3a প্লাস 2b প্লাস c। তাহলে এখানে 3a প্লাস 2b প্লাস c, এখানে তার নিচে নামাবো 5a মাইনাস 4b প্লাস 2c এবং যোগ করব। আমরা জানি যে যোগের ক্ষেত্রে বিপরীত চিহ্ন হলে বিয়োগ হয় এবং চিহ্ন হবে বড়টার চিহ্ন। বড়টার চিহ্ন কত? মাইনাস, কাজে মাইনাস 2a মাইনাস 2b আর হলো প্লাস, দুইটাই প্লাস আছে, একই চিহ্ন থাকলে যোগ হয়। তাহলে কি হয়? c আর 2c মানে একটা c, 2c 3c। এটা হলো অ্যান্সার। এভাবে তোমরা একটা পদ্ধতি, বিকল্প আর একটা পদ্ধতি আছে, আমরা সেটাও করতে পারি। দেখাও, আমরা পরের অঙ্কটা বিকল্প পদ্ধতিতে করি। এটা 29 নাম্বার। কি আছে? 3ab
3ab প্লাস 6bc মাইনাস 2ca 2ab এখানে সদৃশ পদগুলি নিচে নিচে বসিয়া আমি লিখতে হবে আমাকে, যেহেতু এখানে সাজানো আছে 4bc প্লাস 8ca। আমরা দাগটা একটু নিচে দিব। এখন দেখাও, ওই যে আমরা যে কথা বলছিলাম বিয়োগের চিহ্ন পরিবর্তন করে, এটা ওইভাবে আলাদা লাইন না করে পাশাপাশি লেখার পরে আমরা জাস্ট এখানে প্লাস আছে মাইনাস করলাম, মাইনাস আছে প্লাস করলাম এবং প্লাস আছে মাইনাস করলাম। এই পরিবর্তন করে যে আমরা করি, এটা কিন্তু আমাদের অনেক কাজে লাগবে, বিশেষ করে ভাগ অঙ্ক করতে গিয়ে বা নিচে নিচে করলে আমাদের এইটা কিন্তু শিখতে হবে। এখানে কোনো চিহ্ন নাই মানে প্লাস, তাহলে মাইনাস হবে, মাইনাস চিহ্ন আছে প্লাস হবে এবং প্লাস আছে মাইনাস হবে। এখন এই চিহ্ন ধরে আমাদেরকে কিন্তু যোগ করতে হবে। আমরা আগে বলছি যে বিয়োগের চিহ্ন পরিবর্তন করে বিয়োজনের সাথে যোগ, তাহলে উপরে প্রথম রাশির সাথে এখন যোগ করব। আমি চিহ্ন ধরবো এখন -2ab, তাহলে -2ab আর প্লাস 3ab, বিপরীত চিহ্ন বিয়োগ হবে, প্লাসের চিহ্ন বড়, কাজে 3টা থেকে 2টা বাদ গেলে থাকে ab, এখানে 2টাই প্লাস, তাহলে 4 and 6bc ইকুয়াল কত হবে 10bc, আর এখানে মাইনাস হবে, এখান থেকে এটাও মাইনাস এটাও মাইনাস, একই চিহ্ন থাকলে যোগ হয়, চিহ্নটা কী হবে, চিহ্ন কিন্তু মাইনাস হবে কারণ 2টাই মাইনাস চিহ্ন, তাহলে 10ca। তো আমরা অনেক সময় এইভাবে শর্ট করে করব, তাতে কোনো সমস্যা হবে না। তিরিশ নাম্বার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার থেকে বিয়োগ কি মাইনাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। দেখো এখানে মাইনাস আছে প্লাস হবে, প্লাস আছে মাইনাস হবে, মাইনাস আছে প্লাস হবে। এখানে দেখো এটা প্লাস 2টা a স্কোয়ার 2a স্কোয়ার, এখানে এটা কাটা যাবে আর এখানে প্লাস 2c স্কোয়ার। সুতরাং নির্ণয় বিয়োগফল কত হয়েছে 2a স্কোয়ার প্লাস 2c স্কোয়ার। 31 নাম্বার, দেখো এখানে আমাদের কি সদৃশ পদগুলো সাজানো নাই, ধারাবাহিকভাবে নাই, কাজে আমরা এখানে লিখে নিব যে সদৃশ পদগুলো নিচে, আমরা স্ব চিহ্ন লেখাটা ভালো, না লেখলেও সমস্যা নাই, তোমাদের বই কিন্তু চিহ্ন কথা লেখে নাই, কিন্তু উপরে ক্লাসে 7 ক্লাসে কিন্তু আবার লিখছে স্ব চিহ্ন, নিচে নিচে সাজায় পাই। তাহলে 4ax প্লাস 5by প্লাস 6cz, পরে আছে কত 6by, তাহলে এখানে যাবে প্লাস 6by প্লাস 3x, যেহেতু প্রথমে আমাদের এখানে চিহ্ন না দিলেও হয়, প্লাস 9cz। দেখো এখানে চিহ্ন বদলাবে, এখানে বদলাবে, এখানে বদলাবে, তাহলে এখন দেখো এইটা প্লাস এটা মাইনাস বিয়োগ হবে, বড় সংখ্যা প্লাস কাজে ax, এখানে প্লাসেরটা মাইনাসেরটা বড়, 6 বড় কাজে মাইনাস by, এখানে 9 বড় মাইনাস 3cz।
আশা করি তোমাদের বুঝে আসতেছে। 32 নাম্বার এই একইভাবে আমি একটু অ্যারোতে দিলাম যে এই কথাটা লিখবা। এরপর কী কথা, 7x² প্লাস 9x প্লাস 18 5x, তাহলে প্লাস 5x প্লাস 9 প্লাস 8x²। এখানে দেখো চিহ্ন বদলাও, মাইনাস হয়ে গেল। এখন দেখো মাইনাসেরটা বড় তো -x², এখানে প্লাসেরটা বড়, বিপরীত চিহ্ন বিয়োগ হবে, তাহলে 4x, এখানে প্লাসেরটা বড়, 18 থেকে 9 গেলে 9 থাকে, এটা অ্যান্সার। দেখো আমরা 33, 34 একই রকম অঙ্ক সব। আমি একটু 35 নাম্বারটা করে দিচ্ছি লাইনে করে। দেখো যদি আমি লাইনে করি তখন কিন্তু আমাদেরকে আর সদৃশ পদগুলো নিশ্চিন্তে সাজিয়ে এইটা আমার লেখা দরকার নাই। 34 নাম্বার দেখ, 34 না 35, 35 নাম্বারটা দেখাও যে x4 প্লাস 2x³ প্লাস x² প্লাস 4, এই ব্র্যাকেট দিবা এবং এখানে ব্র্যাকেট দিয়ে আমি কি লিখলাম, x³ মাইনাস 2x² প্লাস 2x প্লাস 3। দেখো আমরা তিনটে নিয়ম কিন্তু এখানে দেখাচ্ছি, এটাও কিন্তু একটা নিয়ম, এটা বহুল ব্যবহৃত হবে উপরে ক্লাসে বিশেষ করে। এখন দেখো আমি ব্র্যাকেট উঠিয়ে দিব, আমার মূল অঙ্ক এইভাবে, কাজে আমি এটাকে একটা ধরে এখানে মাইনাস বসাইছি, যেহেতু বিয়োগ করতে বলা হয়েছে। এখন উঠিয়ে দেই। এখানে যেহেতু আমরা একটা জিনিস জানবো যে মাইনাসের পরে যদি ব্র্যাকেট থাকে, মাইনাসের পরে যদি একাধিক পদ বিশিষ্ট কোনো রাশির সামনে ব্র্যাকেট থাকে, তখন ওই ব্র্যাকেটটা উঠিয়ে দিলে ভিতরের চিহ্নগুলি পরিবর্তন হয়। আসলে মূলত হইল তখন ওই মাইনাস দিয়ে গুণ হয়ে যায়। আমরা গুণের নিয়মগুলি জানি, তবু একটু আলোচনা করব অঙ্ক করতে করতে। তাহলে এখানে কোনো পরিবর্তন নাই, x³ প্লাস x² প্লাস 4 মাইনাস। এখন এই ব্র্যাকেট উঠিয়ে দিব, এই মাইনাস থাকলে ব্র্যাকেট উঠিয়ে দিলে যেমন ভিতরের চিহ্ন বদলায়, আবার ওইরকম যদি আমি খালি আছে যদি আমি ব্র্যাকেট দিই সামনে মাইনাস থাকে, তাহলেও কিন্তু আবার ভিতরের চিহ্ন বদলাবে। এখন দেখো x³ এই মাইনাস কেন বদলায়, দেখো এই মাইনাস আর মাইনাস গুণ করলে কি হয়, আমরা জানি যে গুণের ক্ষেত্রে দেখো প্লাস ইন্টু প্লাস সমান প্লাস। আমরা এখানে দেই গুণের ক্ষেত্রে একটু দেয় যে প্লাস ইন্টু প্লাস সমান প্লাস, প্লাস ইন্টু মাইনাস সমান মাইনাস, মাইনাস ইন্টু প্লাস সমান মাইনাস, আবার মাইনাস ইন্টু মাইনাস সমান প্লাস। এটা আমরা কিন্তু গুণের ক্ষেত্রে, চিহ্নের গুণের ক্ষেত্রে জানি। অর্থাৎ একই চিহ্ন থাকলে প্লাস হয়, বিপরীত চিহ্ন থাকলে মাইনাস। একই চিহ্ন দুইটায় প্লাস প্লাস, দুইটায় মাইনাস মাইনাস। আবার যদি তিনটা হইতো, ধরো প্লাস মাইনাস আর হলো মাইনাস, তাহলে এখন দেখো এখানে কি হইতো, এই দুইটা মিলে কি হবে, প্লাস, আর এই প্লাস আর প্লাস গুণ করলে প্লাস। অর্থাৎ আমি এটা বলি যে জোড় সংখ্যক যদি মাইনাস থাকে, এই দেখো এখানে গুণ, ধরো এইটা গুণ এইটা, জোড় সংখ্যক যদি মাইনাস গুণ হয় তাহলে প্লাস হবে, আর বিজোড় সংখ্যক মাইনাস যদি গুণ হয় তাহলে মাইনাস হবে। তাহলে এখানে প্লাস 2x² মাইনাস 2x, এখানে মাইনাস 3। আমরা এই অঙ্কগুলো ভালো করে বোঝার চেষ্টা করব, ঠিক বুঝলে নিজে নিজে করতে পারবে। হ্যাঁ, ফাউন্ডেশন তৈরি করতে হবে, বেসিক তৈরি করতে হবে। তোমরা জানাও যে
একটা বড় বিল্ডিং করতে গিয়ে ধরো 20 তলা একটা বিল্ডিং তৈরি করতে গেলা, যদি সেখানে ফাউন্ডেশন যত মজবুত হবে ওই বিল্ডিংয়ের উপরে কিন্তু তত তলা বাড়ানো যাবে। কিন্তু ফাউন্ডেশন দিচ্ছ 5 তলার, তুমি কিন্তু এখানে বড় বিল্ডিং বা 20 তলা বিল্ডিং 8 তলা বিল্ডিং করা কিন্তু রিস্ক হয়ে যাবে। ঠিক তেমনি তোমার যদি ফাউন্ডেশন থাকে তুমি উপরের অঙ্কগুলো আস্তে আস্তে করতে পারবা। দেখা এখানে x4 এর সমতুল্য কোনোটা নাই, তাহলে x4 এখানে বসবে 2x³ প্লাস মাইনাস আছে x³ দুইটা থেকে একটা গেলে প্লাসেরটা বড় x³ x² প্লাস 2x² প্লাস এই দুইটা যোগ হবে, তাহলে দাঁড়ায় 3x²। এখানে 4 প্লাস মাইনাস 3, তাহলে বিপরীত চিহ্ন বিয়োগ প্লাসেরটা বড় 1, এটা অ্যান্সার। এই যে লাইনে যে বিয়োগ দেখাইলাম এটাও তো বেশ প্রচুর প্র্যাকটিস করবে, কারণ উপরে ক্লাসের অঙ্কগুলো বেশিরভাগই কিন্তু তোমাকে এইভাবে করতে হবে। তো এবার 36 নম্বরে আমাদের কিছু অঙ্ক আছে, সেগুলো আমরা করি। 36 এর সময় দেওয়া আছে a সমান x² প্লাস z², b সমান y² প্লাস z², c সমান x² প্লাস y²। হয় তবে a প্লাস b প্লাস c a প্লাস b মাইনাস c সমান 2z², এটা দেখাইতে হবে। তাহলে আমি লেফট হ্যান্ড সাইড, অনেকে এখন এলএসও বলে, কি আছে a প্লাস b মাইনাস c মান বসাই, আমি কিন্তু এভাবে ব্র্যাকেট দিয়ে আসব, x² প্লাস z², b হলো y² প্লাস z² মাইনাস x² প্লাস y², এখানে মান বসিয়ে। তো দেখো এবার ব্র্যাকেট উঠিয়ে দেই, x² প্লাস z² প্লাস y² প্লাস z² মাইনাস ওই যে আগে বলছিলাম ব্র্যাকেটের সামনে মাইনাস, ব্র্যাকেটে উঠিয়ে দিলে x² মাইনাস y²। এখন দেখো তোমাদের বোঝার সুবিধাতে কাটাকাটি করতে পারো, তবে বীজগণিতের ডিসেন্সির জন্য সৌন্দর্যের জন্য কাটাকাটি না করা ভালো। তুমি যদি না বোঝো করো, আমি এখানে করে দেখাচ্ছি তোমার ইয়ের জন্য। এই x² কাটা যায়, এই y² কাটা যায়, থাকে কি 2z² সমান রাইট হ্যান্ড সাইড, therefore left hand side is equal to right hand side showed। ওই দেখানো, আমি ইংরেজিতে বলবো showed। আশা করি বুঝতে পারতেছ, তোমরা ভালো করে দেখে নাও। আমরা 36 নম্বর অঙ্ক করলাম। এবার আমরা দেখব যে এগুলো একই রকম, হ্যাঁ এগুলো একই রকম। তো আমরা 37 করছি। আমি হয়তো মনে হয় আজকে শেষ করতে পারবো না অধ্যায়টা, সৃজনশীলগুলি আর একটা ক্লাসে দেওয়ার চেষ্টা করব। 37 দেওয়া আছে a সমান x সমান a প্লাস b, y সমান
বি প্লাস সি জেড সমান সি প্লাস এ। তবে দেখাও যে এক্স মাইনাস ওয়াই মাইনাস প্লাস জেড সমান 2a, তাহলে লেফট হ্যান্ড সাইড এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, নাকি না, এক্স মাইনাস ওয়াই প্লাস জেড সমান, এটা সমান দেখা দিয়েছে লেফট হ্যান্ড সাইডটা হলো এক্স মাইনাস ওয়াই প্লাস জেড। তাহলে আমি এখানে মান বসা আগের মতো এ প্লাস বি মাইনাস বি প্লাস সি প্লাস সি প্লাস এ, এখানে মান বসিয়ে, তো এখন ব্র্যাকেট উঠিয়ে দেই, এ প্লাস বি মাইনাস বি মাইনাস সি প্লাস সি প্লাস এ, কোনো পরিবর্তন হবে না, কারণ সামনে ব্র্যাকেটের সামনে প্লাস থাকলে ব্র্যাকেট উঠে দিলে পরিবর্তন হয় না, কিন্তু মাইনাস থাকলে ভিতরে চিহ্ন বদলায়, অর্থাৎ গুণ হয়ে যায়। এই মাইনাস আর এই প্লাস গুণ করলে আমরা দেখেছি যে মাইনাস ইন্টু প্লাস সমান মাইনাস। তাহলে এখন দেখো এই বি এই বি কাটা যায়, এই সি সি কাটা যায়, আমি কাটলাম না, সরাসরি লিখে দিলাম। এটা সৌন্দর্য বীজগণিতের। সমান সমান কি রাইট হ্যান্ড সাইড, দেয়ারফর লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এটা কি শর্ট। তোমরা এইভাবে বারবার প্র্যাকটিস করবে, করার পর এক সময় দেখবে যে তুমি কোন দিক দিয়ে দেখা যায় তুমি অনেক শিখে ফেলছো, তখন তোমার কাছে অনেক সহজ মনে হবে। এরপর 38 নাম্বার, দেওয়া আছে কি এক্স সমান এ প্লাস বি প্লাস সি, আমি এটাই ব্যবহার করলাম। ওয়াই সমান এ মাইনাস বি মাইনাস সি, আর জেড সমান বি মাইনাস সি প্লাস এ। ঠিক আছে, তো এখানে লেফট হ্যান্ড সাইড সমান কি বলা আছে যে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, এক্স মাইনাস ওয়াই প্লাস জেড। আগের মতোই আমরা মান বসাই। এক্সের মান কত, এ প্লাস বি প্লাস সি, ওয়াই আমরা এখানে ব্র্যাকেটে মাইনাস অপারেশন করার জন্য আমি ব্র্যাকেট দিয়ে রাখছি, এবং ব্র্যাকেট আগে আমি খুলব না, পরে ধাপে যাব, প্লাস বি মাইনাস সি প্লাস এ। আমি এখানে লিখব মান বসিয়ে। এখন দেখো ব্র্যাকেট উঠে দেই, এ প্লাস বি প্লাস সি মাইনাস এ, তারপর কি হবে প্লাস বি প্লাস সি প্লাস বি, কোনো পরিবর্তন হবে না, যা আছে তাই। এখন দেখো এ কয়টা থাকে, এই মাইনাসে আর এই মাইনাসে কাটা যায়, থাকে শুধু একটা এ। তারপর দেখো বি সামনে প্লাস বি, তিনটা বি, 3b। তারপর দেখো সি কয়টা, এইটা কাটা যায়, থাকে একটা প্লাস 3c সমান কত হয়েছে, এইটা সমান হলো রাইট হ্যান্ড সাইড, দেয়ারফর লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এক্ষেত্রে সম্ভব কি আছে দেখাও যে তোমাদের কিন্তু যদি বলা হয়তো যে প্রমাণ করা যায়, তাহলে তোমরা কিন্তু লিখতা প্রুভড, ইংরেজিতে লিখলে প্রুভড। তাহলে এটা হলো শর্ট। তো আমরা এই অঙ্কগুলি করে দিলাম এবং আলোচনা করলাম। তোমাদের কারো সমস্যা থাকলে তোমরা এখন আমাকে কমেন্টসে জানাও, আমি চেক করি একটু। তোমাদের কারো সমস্যা থাকলে তোমরা এখন আমাকে কমেন্টসে জানাও, আমি চেক করি একটু।
তোমাদের কারো সমস্যা থাকলে তোমরা এখন আমাকে কমেন্টসে জানাও, আমি চেক করে একটু। তোমাদের কারো সমস্যা থাকলে তোমরা এখন আমাকে কমেন্টসে জানাও, আমি চেক করে একটু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি কারো কোনো কোয়েরি দেখছি না, সুতরাং তোমরা নিজেরাই এগুলো প্র্যাকটিস করো। আমরা আজকে যেহেতু এই ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, কাজে সৃজনশীলগুলি আমরা পরবর্তীতে করব ইনশাল্লাহ। আশা করি আমাদের সাথে থাকবে এবং কোনো রকম কোয়েরি থাকলে আমার সাথে যোগাযোগ করবে। সবাইকে ধন্যবাদ।